একটু ভালো কিছু রান্না করো তো। দাঁড়াও, কিছু গাজর আছে, দেখছি কি বানিয়ে দেওয়া যায়। তো এই যে এদিকে গাজরগুলো কিছু ছুলে রেখেছি, আর ছুলতে ছুলতে নরম নরম হুস হুস করে ছুলতে ছুলতে একদম গোটা গায়ে হয়ে গেছে। তো এই যে আমি এখান থেকে 4টে মতো বড় বড় সাইজের গাজর নিয়ে আমি এগুলো কুড়িয়ে নেব। তো আজকে বানাচ্ছি গাজরের হালুয়া। তো এই যে দেখো, গাজরগুলো আমার কোড়ানো হয়ে গেছে। বড় সাইজের যে কুড়ুনিগুলো হয়, মানে গ্রেটার যেগুলো, তো সেগুলো করে আমি গাজরগুলোকে কুড়িয়ে নিয়েছি। আর এখানে আমার কাছে 1 লিটারের মতো দুধ আছে। তো দুধটা আমি ফুটিয়ে ফুটিয়ে প্রায় 750 মতো করে ফেলেছি। এটাকে আরও হাফেরও হাফ করতে হবে, মানে 250 ml করতে হবে। তো তারপর ততক্ষণ চলো দুধটা ফুটতে থাকুক, আর এদিকে বাকি রান্নার দিকে যাওয়া যাক। তো এই যে এইদিকে আমি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম ঘি, কারণ গাজরগুলোতে একটু ভাজতে হবে। তো এদিকে কড়াই ঘি গরম হতে শুরু করেছে। তো চলো একে একে গাজরগুলো দিয়ে দিই। এই যে এবার গাজর কুড়োনোগুলো একে একে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব। তো শীতের শেষ, আর গাজরের হালুয়া না করলে হয়, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিলাম। আর এদিকে গাজরগুলো ভালোভাবে নাড়বো যতক্ষণ না পর্যন্ত গাজরের যে জলটা আছে পুরোটা শুকিয়ে যায়, ততক্ষণ পর্যন্তই আমাদের গাজরগুলো নাড়তে হবে। আর আমি খুব সামান্যই একটু নুন দিয়েছি, যাতে গাজরের যে জলটা আছে সেটাও বেরিয়ে যায়, আর নুন দিলে একটু মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায়, মানে ভালো লাগে টেস্টটা। তো এদিকে দেখো গাজরগুলো নাড়তে নাড়তে প্রায় আমার অর্ধেক হয়ে গেছে। আর কি করে বুঝবেন যে গাজরটা ঠিকঠাক হয়েছে? নাড়তে নাড়তেই দেখবেন সিদ্ধ হয়ে গেছে, প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। তো এবার বাকি যে সিদ্ধটা হবে সেটা দুধের মধ্যেই হবে। তো এদিকে গাজরটা আমার নাড়াচাড়া করা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে গাজরের মধ্যে যে দুধটা ফুটাচ্ছিলাম, তো সেইটা এবার দিয়ে দেব। এই যে এই দুধটা একটু একটু করে, মানে পুরোটাই একসাথেই আমি দিয়ে নেব। এই সময় বলে রাখি, গ্যাসটা তোমরা সিমে করে রাখবে, মানে একদম লোয়েতে। আর গাজর নাড়ার সময় তোমরা গ্যাসটা তোমাদের পরিমাণ মতো কখনো হাই হিটেও করতে পারো, বা কখনো লো মিডিয়াম হিটেও করতে পারো, কারণ নাড়তে নাড়তে তোমরা বুঝবে তোমাদের কড়াই কীরকম হিট হচ্ছে কি না। তো সেই রকম অনুযায়ী, না পুরোটাই যে লো হিটে রাঁধতে হবে সেটাও কোনো ব্যাপার নয়। তো দুধটা দেওয়ার সময় একদম লোয়েতে রাখলেই ভালো। আর এদিকে আমি পুরো দুধটাই এখানে দিয়ে দিয়েছি। আর দেখো আস্তে আস্তে ফুটতে ফুটতে গাজরের যে কালারটা আছে আস্তে আস্তে বেরিয়ে আসবে। আর এদিকে চিনিটা আমি দিয়ে দিয়েছি। এখানে চিনিটা যে যেরকম চিনি খাবে, কেউ কম মিষ্টি খেলে একটু কম দিও, বা কেউ বেশি খেলে একটু বেশি দিও। আর আমি দিয়েছি এই ঢাকনার 1.5 ঢাকনা মতো চিনি দিয়েছি। তো চলো দুধটা একটু ভালোভাবে ফুটে আসুক, আর একটু দুধটা ইয়ে হয়ে গেলে, চিনিগুলো গলে গেলে আমি নামিয়ে দেব। আর হ্যাঁ, তার আগে 2 চামচ মতো আমুল দুধ গুলে, ওই দুধ গাজরের হালুয়ার দুধ তুলেই ওই দুধে 2 চামচ মতো আমুল দুধ গুলে আমি এর মধ্যে দিয়ে দেব, যাতে ভালোভাবে একটু পুরু হয়ে আসে আর কি, তার জন্যই আমুল দুধটা দেওয়া, আর টেস্টটাও ভালো হয়। তো এইবার আমি এটা নামিয়ে দেব। দেখো আমার পুরোই গাজরের হালুয়া কমপ্লিট হয়ে গেছে। আর শীতের শেষ, গাজরের হালুয়া না খেলে হয়? আর গাজরের হালুয়া বিশেষ করে আমাদের মধ্যবিত্ত বাড়িতে কখন হয়, যখন গাজরের দামটা একটু কমে, তখনই বেশিরভাগ গাজরের হালুয়াটা হয়। শীতের প্রথম দিকে গাজরের হালুয়া খুব একটা হয় না আমাদের মধ্যবিত্তদের ঘরে, কারণ অনেক দাম থাকে, তো তাই হয় না। যে একটা ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বাড়িতে অবশ্যই এটা বানিয়ে দেখো কেমন হয়েছে, আর আমাকে কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে অন্য ভিডিও। টাটা।